নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে বাটা মাছ, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। তো চলো কিভাবে রান্নাটা করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি কয়েক পিস টমেটো, কয়েক পিস আলু, আর যেহেতু নতুন আলু তো সেই কারণে আমি কিন্তু চোচা সহ দিয়েছি। আর এদিকে নিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন পাতার বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর এখানে হচ্ছে আদা বাটা, এখানে হচ্ছে টমেটো বাটা। তো এই হচ্ছে আমার মশলা। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি ভালো করে ভেজে নেব, টমেটোগুলোকে না ভাজলেও চলবে। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি নামিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো, তো এর মধ্যে এখন আলুগুলো আমি ঢেলে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, একটা থালা দিয়ে এখন একটু চাপা দিয়ে দেব। তো থালাটাকে এখন উঠিয়ে নেব। টমেটো আর হলুদ পোড়াতে দেখো কত সুন্দর কালারটা কিন্তু এসেছে। এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো বাটা আর সাথে আদা বাটা। তো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে ফুটিয়ে তুললেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো আমার হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার পরে কিন্তু মাছ ঝোলটার কি কত সুন্দর একটা কালার এসেছে, কারণ টমেটো দেওয়াতেই কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।